তো প্রথমতই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা হয়তো আমার এই ভিডিওর থাম্বনেলটা দেখে আমার ভিডিওতে প্রবেশ করেছেন, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি কিছুটা সত্য কথা বলতে এসেছি যে আপনারা যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে সমস্ত আপডেট বা খবরগুলো দেখছেন, সেই সমস্ত খবর থেকে আপনারা কি কিছু সত্যটা জানতে পেরেছেন? যে না, হ্যাঁ, কি এই সমস্ত খবর দেখে কিছু সেখান থেকে সত্যটা জানতে পেরেছেন? জানবেন বা কীভাবে? যেটা নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনো আলোচনা বা বৈঠক করে এটা বলে নাই যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো জারি করা হলো যে এই তারিখ থেকে টাকা দেবে, এই কৃষকরা টাকা পাবে, নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এই কৃষকরা টাকা পাবে না। এই সমস্ত কিন্তু কিছুই জারি করা হয়নি বা কিছুই ঘোষণা করা হয়নি। ঠিক আছে, আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং এটাও কিন্তু বলা নাই যে হ্যাঁ আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু। তো আপনারা কি করছেন, যেই সমস্ত ভিডিওগুলো বা ভুল খবরগুলো দেখছেন, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সেখান থেকে কোনো সত্যটা আপনারা জানতে পারলেন না। তো এখন প্রশ্ন রয়ে গিয়েছে মনে। তো আমার কথা হচ্ছে আপনারা এই সমস্ত খবর থেকে বিরত থাকবেন, এই সমস্ত ভুল খবর থেকে আপনারা অবশ্যই সাবধান থাকুন। সরকার তরফ থেকে কোনো এখনও নোটিশ জারি না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু এই সমস্ত খবরে কান দেবে। আমি আপনাদেরকে বারবার বুঝিয়ে বলছি, আপনারা যে জেলা থেকেই হন না কেন, যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া প্রকল্প কথা বলে সরকার, তাহলে কিন্তু অবশ্যই সবার কথাই বলবে। এখন কিন্তু সরকার বর্তমান যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বর্তমান সরকার ব্যস্ত রয়েছে। এবং আমার সরকারের কাছে এটাও প্রশ্ন যে আপনারা কেন কৃষক বন্ধু বা কৃষকদের নিয়ে এখনও কোনো কথা বলছেন না? যেহেতু বর্তমানে কৃষকদের নানান কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। একদিকে হচ্ছে ফসলের দাম কম, একদিকে হচ্ছে বাজার মূল্য ঠিকঠাক পাচ্ছে না, একদিকে অনেক কৃষকের লস করে গেছে, ফসল ভালো হয়নি। এবং তার মধ্যে থেকে আমি এটা বলতে চাই যে যারা কৃষক বন্ধু প্রকল্পের এই যে ভুল সমস্ত খবর দিয়ে কৃষকদের বিভ্রান্তিতে ফেলছেন, আপনারা আশা করি এটা করবেন না। কেননা কৃষকরা যে সমস্ত সমস্যায় পড়েছে বর্তমানে, ফসল নষ্ট একদিকে, কৃষকদের যন্ত্রণাটা একমাত্র কৃষকরাই বুঝতে পারি, এটা আমি জানি। আমিও কিন্তু একজন কৃষক, যেটা সত্য কথা একদম। আমার বাবা একজন কৃষক, আমাদের চাষবাস হয়। কিন্তু এবার কিন্তু বর্তমানে আলুর যে অবস্থা রয়েছে, শুধু আলু নয়, সব ফসলের কিন্তু নানান ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা নানান সমস্যা আছে, চিন্তায় আছে। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যেখান থেকে হন না কেন বা যে জেলা থেকে হন না কেন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা অবশ্যই সরকারের যে সমস্ত খবর রয়েছে তার উপরে বিশ্বাস করবেন। এবং যদি অফিসিয়াল নোটিশ কোনো জারি করা হয় তাহলে কিন্তু আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আমার এই ভিডিওতে এতটুকুই। যদি আমি কোনো জায়গায় ভুল করে থাকি অবশ্যই আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন, কারণ আমি আগে বলেছি আমি ক্ষমা প্রার্থী। আমি এই এতটুকু কথা বলতে চাইছি। এ নিয়ে কিন্তু অনেকে আমাকে এখন গালিগালাজ করতে পারে, তাই আমি আপনাদেরকে বলছি আপনারা এরকমটা করবেন না। আমি আশা করছি আপনাদেরকে কিছু সত্যটা জানাতে পেরেছি অবশ্যই। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।